আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণত ফটোশপের কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইমেজে ব্রাশ বা প্যাটার্ন ব্যবহার করে থাকি। আসলে ব্রাশ প্যাটার্ন সবগুলো আসলে একবারেই আলোচনা করা সম্ভব হবে না, এটা অনেক বড় বিষয়। ব্রাশ সম্পর্কে অনেক কিছু আছে, প্যাটার্ন সম্পর্কে অনেক কিছু আছে। তো আমি আজকে আপনাদেরকে কাস্টম প্যাটার্ন বা কাস্টম ব্রাশের নিয়ে কাজ করা দেখাই। একটা ব্রাশ, কাস্টম ব্রাশ কিভাবে তৈরি করতে হয়, ফটোশপের ব্রাশের ব্যবহার আমি কিছু দেখাই আপনাদেরকে। ফাইলে যে ওপেনে যে আমি যদি পুরাতন কোন একটা ইমেজ ওপেন করে নেই, কোনটার উপরে দেখানো যেতে পারে, এই ইমেজটা হতে পারে। এই ইমেজের নিচে একটা মানে ইয়ে রয়েছে, এই কাজটা আপনাদের অবশ্য দেখানো হয় নাই, ওয়াটার ড্রপ টেক্সট আর কি। তো আমরা এখানে এটাকে মুছে নেই, স্ট্যাম্প টুল দিয়ে এটাকে আমি স্ট্যাম্পিং করে এটাকে সুন্দর করে ভ্যানিশ করে দেই। স্ট্যাম্পের অপাসিটি ফ্লোটা সবসময় কমায় নিতে হয়, ঠিক আছে। আসলে এটা এত গুরুত্বপূর্ণ কিছু না, কারণ আমরা এই লেখাটাকে জাস্ট সরাই দিয়ে এই জায়গাটাতে আমরা অন্য কিছু ব্যবহার করব। এক্সাম্পল এস আমরা ঘাস লাগাই দিতে পারি, আমরা অন্য কোনো সিম্বল কোনো কিছু ব্যবহার করতে পারি, এরকম আর কি বিষয়। এটা আপাতত সরাই দিলে হচ্ছে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্রাশের ব্যবহার। কিবোর্ড থেকে বি চাপলে ব্রাশ চলে আসে। আমরা জানি ব্রাশ কি, ব্রাশের কাজ কি, এটা আসলে আমরা সবাই জানি। ব্রাশ হচ্ছে কোনো রং করার তুলি, তাই না, যার মাধ্যমে কোনো একটা রং করা হয়। আসলে কাজের ক্ষেত্রে যেরকম পেইন্টিং এর ক্ষেত্রে যারা ছবি আঁকেন তারা বিভিন্ন রকমের ব্রাশ বা তুলি ব্যবহার করে থাকেন। কোনোটা বেশ চিকন, কোনোটা বেশ মোটা, কোনোটা দিয়ে বাঁকা করে লেখা হয়, কোনোটা দিয়ে চিকন লেখার কাজ করা হয়, কোনোটা দিয়ে স্টাইলিশ লেখার কাজ করা হয়, আবার কোনোটা দিয়ে দেখা যাচ্ছে যে ওয়ালের রঙের কাজ করা হয়। কোনোটা ব্রাশ সাইজ ছোট, কোনোটার ব্রাশ সাইজ বড়। বিভিন্ন জনে বিভিন্ন রকমের ব্রাশ ব্যবহার করে। অনেক সময় দেয়ালে বিভিন্ন রকম রঙের ছাপ দিতেও ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টম ব্রাশ ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত কাজের ক্ষেত্রে আমরা কি কাজ করব সেই কাজের উপরে ভিত্তি করে ব্রাশটা ডিসাইড হয়ে থাকে বা হতে পারে। আমরা ব্রাশের মানে ডায়ালগ বক্সে ক্লিক করলে, অপশন বারে ক্লিক করলে এখানে অনেক ব্রাশ পাবো। ব্রাশের গ্যালারি এটা মূলত। উপরে বেশ কয়েকটা ব্রাশ আছে, যেমন আমরা সাধারণত যে সমস্ত ব্রাশে কাজ করে থাকি এই রাউন্ড শেপের অর্থাৎ ইলাপস শেপের ব্রাশগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এই ধরনের শেপের ব্রাশটা দিয়ে স্ক্রিনে ক্লিক করলে সেটা এরকম ছোপ ছোপ দাগের সৃষ্টি হয়, ঠিক আছে। এই ধরনের এই যে ছোপ ছোপ দাগের সৃষ্টি হয়, এটা হচ্ছে কিসের থেকে আসে? এই ফোরগ্রাউন্ড কালার থেকে আসে। যখন আমি কালার চেঞ্জ করে নেব বা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে সুইচ করব তখন সেই কালারটা আসবে। এখন কাজের প্রয়োজনে সব জায়গাটা তো সব রকমের ব্রাশেরও দরকার হয় না। কখনো দেখা যেতে পারে যে একটা লোকের মাথায় চুলের পরিমাণ বেশ কম, সেক্ষেত্রে যদি আমরা ব্রাশ হিসেবে চুল ব্যবহার করে থাকি বা চুলের মতো ব্রাশ ব্যবহার করে থাকি, সেটাও ব্রাশের কাজ হতে পারে। আবার এখানে দেখেন ঘাসের মতো কিছু ব্রাশ আছে, পাতার মতো কিছু ব্রাশ আছে, যে ব্রাশগুলো দেখতে এরকম পাতার মতো, ঠিক আছে। এরকম বেশ কিছু ব্রাশ থাকতে পারে যেটাকে আমরা আমাদের প্রয়োজনে ডকুমেন্টের মধ্যে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারি। ব্রাশের আবার আরেকটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে আপনি ব্রাশের কালার পরিবর্তন করে আপনি ভিন্ন ভিন্ন কালারের ব্রাশ ব্যবহার করতে পারেন। আমি এই যে একই ব্রাশ আমি কি করতে পারি, কালার পরিবর্তন করে দিতে পারি। তাহলে কি হলো, ব্রাশটা মাল্টি কালারের হলো। আবার প্রয়োজন মোতাবেক ব্রাশের সাইজও ছোট বড় করা যেতে পারে। তাহলে এটা হতে পারে ব্রাশের কাজ। এভাবে আমরা কি করতে পারি, ব্রাশ ব্যবহার করতে পারি। ব্রাশের বেশ কিছু অপশন আছে, বেশ কিছু টাইপ আছে। এই যে এটা এক ধরনের ব্রাশ, যে ব্রাশটা ক্লিক করলে
আপনার হচ্ছে অটোমেটিক্যালি ছড়ায় ছিটে যেখানে সেখানে ব্রাশের পাতাগুলা আসবে। ব্রাশের জন্য আমরা এখানে ব্রাশের যে হার্ডনেস আছে সেটাকেও কম বেশি করতে পারি। সব ব্রাশে আবার হার্ডনেসের পরিমাণ সমান হয় না। এখানে এই জায়গাটাতে যে এই যে পাতাগুলো আমরা ব্যবহার করতে পারি, এগুলা হচ্ছে ব্রাশ। ডকুমেন্টে আমরা এরকম ব্রাশ ব্যবহার করে ছবির পরে অনেক রকমের ব্রাশ ইফেক্ট দিতে পারি। মোট কথা ফটোশপের কাজে ব্রাশের ব্যবহার অনেকখানি রয়েছে। এভাবে আরো অনেক ভাবে ব্রাশ ব্যবহার করা যায়। তো এই যে ব্রাশগুলো আমি এখানে ব্যবহার করছি বা ব্রাশগুলো ব্যবহার করতে দেখতেছি, ঠিক আছে, এই ব্রাশগুলো মূলত ফটোশপের কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এই ব্রাশগুলো নানা রকম ভিন্নতা রয়েছে। এই বিভিন্ন রকমের ব্রাশের বিভিন্ন রকমের কাজ আছে। আমরা এখানে বেশ কয়েক রকমের ব্রাশ দেখলাম। এখানে এক ধরনের ব্রাশ আছে যেগুলো দেখতে ঘাসের মতো, এগুলো দিয়ে মাথায় ওই যে চুলের মতো কাজ করা যেতে পারে বা কোনো ছবিতে ঘাস লাগানোর কাজও করা যেতে পারে। কালার চেঞ্জ করে করে ব্রাশকে বিভিন্ন রকমের ব্যবহার করা যেতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি চাইলে কিভাবে আমার পছন্দ মতো বা আমার মতো করে বা আমার দরকার অনুযায়ী আমি একটা ব্রাশ তৈরি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাশের ক্ষেত্রে ব্রাশের যে ইফেক্ট ব্যবহারগুলো আমরা এখানে দেখলাম, এই সবগুলো ব্যবহারই কিন্তু ব্রাশের করার উপযোগিতা থাকতে হবে। ঠিক আছে, যদি আমরা ছবিটা চেঞ্জ করি অথবা কন্ট্রোল এন দিয়ে একটা ব্ল্যাঙ্ক বা সাদা কালারের যদি কোনো ক্যানভাস নেই, সেখানে যে যদি আমরা ব্রাশ ব্যবহার করি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, তো বলতে এই বললাম। পাতাগুলো, জি স্যার, এই পাতাগুলো যদি আমি বাদ দিতে চাই তাহলে কি করতে হবে? বাদ দিতে চান আপনি, ইরেজার দিয়ে মুছে দেন, সোজা বুদ্ধি। বললাম, ও আচ্ছা। ইরেজার দিয়ে মুছে দিলেন, মুছে গেল। আবার আপনি ব্রাশ ব্যবহারের পূর্বে সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রশ্ন করলে আসলে অনেক কিছু শেখা যায় অনেক সময়। ব্রাশ ব্যবহারের পূর্বে যদি নতুন একটা লেয়ার নিয়ে থাকেন, যেমন আমি এখানে কন্ট্রোল-শিফট-এন দিয়ে নতুন একটা লেয়ার নিলাম। এই লেয়ারে যে আমি বেশ কিছু ব্রাশ ব্যবহার করলাম, ঠিক আছে। আবার কন্ট্রোল-শিফট-এন দিয়ে আর একটা লেয়ার নিলাম, সেই লেয়ারে যে আমি ভিন্ন মাত্রার কিছু ব্রাশ এখানে ব্যবহার করলাম। এখন চাচ্ছি উপরের লেয়ারটাকে অপাসিটি কমায় দিতে। যখন উপর লেয়ারের অপাসিটি বা ফিল কমায় দেবো, তখন কি হবে, এটা আবছা একটা ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। দেখেন নিচের গুলা ঠিকই আছে, নিচের লেয়ারটাকে আমি যদি টান দিয়ে উপরে দেই তাহলে এই লেয়ারটা উপরে আসলো। তাহলে এভাবে আমি কাজ করতে পারি। আমার স্ক্রিনে সুন্দর একটা ইফেক্ট আসলো। তো এরকম ব্রাশের কাজ হতে পারে। চাইলে আমি এখান থেকে ব্রাশের চাচ্ছি যে অর্ধেক অংশ আবছা করে মুছে দেবো, তাহলে আমরা ইরেজার নিয়ে, ইরেজারের আবার ব্রাশ সেটিংস আছে। আমি ইরেজারের আবার ব্রাশ সেটিং এরকম মসৃণ ব্রাশ নিলাম, ও এইরকম করে। এটা লেয়ার অনুযায়ী, সব লেয়ার আবার সমানভাবে কাজ করবে না, এরকম করে লেয়ার অনুযায়ী আমি এটাকে মুছে দিতে পারি। ইরেজার নিছি না? হ্যাঁ। ও ফন্ট লেয়ারে আমি আছে এক লেয়ারে, দেখা মসৃণ করে আবছা করে আমি মুছে দিতে পারি। ঠিক আছে, তো এরকম আরো অনেক কাজ হতে পারে। ব্রাশের খুব ভালো মানের ব্যবহার আছে। সব থেকে বড় কথা, ব্রাশের লক্ষ লক্ষ রিসোর্স আছে আপনার হচ্ছে ওয়েবে। আপনি চাইলে সেখান থেকে একটা কাস্টম ব্রাশও ব্যবহার করতে পারেন। এর আগে যেমন আমি একটা প্রজেক্টে দেখলাম, একজন স্মোক ব্যবহার করেছে ব্রাশ নিয়ে, একজন হচ্ছে আগুন ব্যবহার করছে, ফায়ার ব্যবহার করছে ব্রাশ নিয়ে। তাহলে এটা অনেক বড় বড় ইফেক্টিভ হইতে পারে। অনেক সময় যে লেন্স ফ্লেয়ার একটা
বিষয়কে বলা হয়, যেটা দেখতে ওই যে কাচের আয়নার উপরে যদি আলো পড়ে, সূর্যের আলো পড়লে একটা কালার রিফ্লেকশন আসে, যেটা একটা আলোক তির্যক রশ্মি যেটা ওভারফ্লো হয়ে অন্য স্ক্রিনে বা পর্দার বিপরীত দিকে দেখা যায়, এরকম কিছু কাজের জন্য অনেক সময় অনেকে ব্রাশ ব্যবহার করে থাকে। মোট কথা, ফটোশপের কাজের ক্ষেত্রে ব্রাশের অনেক অনেক ব্যবহার রয়েছে, কিন্তু সব ব্যবহারই তো আসলে একদিনে দেখা বা বুঝে ওঠা সম্ভব না। তবে আমি আজকে আপনাদেরকে কাস্টম ব্রাশ তৈরি করা দেখাবো। সাধারণত কাস্টম ব্রাশ ব্যবহার করে আমি কিভাবে ব্রাশ তৈরি করে বা ব্রাশটাকে ব্যবহার করতে পারি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। হতে পারে কাস্টম ব্রাশ এই কম্পিউটার কার্টুনটা হতে পারে, এই কম্পিউটার কার্টুনটাকে আমরা কি করতে পারি, কাস্টম ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারি। তো এই কাজের ক্ষেত্রে আমি সাধারণত এর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি মুছে দিতে পারি। ইরেজার নিয়ে সরাসরি ব্যাকগ্রাউন্ড ইরেজার নিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার নিয়ে যে কোনো জায়গায় ডিলিট করে মানে মুছে দিয়ে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট কে চাপি তাহলে বাকি সবটুকু মুছে যাবে। ওকে, তাহলে এভাবে আমি এই কার্টুনটাকে তৈরি করলাম। এখন বিষয়টা হচ্ছে কি, ব্রাশের একটা সাইজ আছে, ঠিক আছে? ব্রাশের সাইজটা হচ্ছে কি, যে আমি এখানে যে ব্রাশটা ব্যবহার করব সেটা আসলে কত বড় হবে। আমি যদি অনেক বড় করে ব্রাশ নেই তাহলে হবে না, ব্রাশটাকে কি করে নিতে হবে, ছোট সাইজের নিতে হবে। সাধারণত ব্রাশগুলো আমি স্কোয়ারের সাইজেই বেশি ব্যবহার করে থাকি, স্কোয়ার সাইজে নিতে পারি। এখানে খেয়াল করে দেখেন এই ব্রাশটা স্কোয়ার সাইজে নাই, 50 পিক্সেল বা 50 পিক্সেল সাইজে নিতে পারি আমি, অথবা 100 পিক্সেল বাই 100 পিক্সেল সাইজেও ব্রাশ নিতে পারি, ঠিক আছে? তাহলে এই ম্যাপে আমি ব্রাশ নিলাম, ইন্টার দিলাম, ব্রাশটা হয়ে গেল। এখন আমি যে কাজটা করব, এই ব্রাশটাকে ব্রাশ আকারে ডিফাইন করার আগে এর অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা কি আছে সেটাও আমাকে দেখে নিতে হবে। যার জন্য ইমেজে যে ইমেজ থেকে ইমেজ সাইজে যে আমি সেখানে যে সাইজটা দেখতে পাচ্ছি, আমি নিচ্ছি 100 পিক্সেল বাই 100 পিক্সেল, এখানে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল আছে, তাইলে তো হলো না। তাহলে এখানেও 100 পিক্সেল বাই 100 পিক্সেল করে নিতে হবে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ব্রাশ সাইজটা ঠিক হবে, ঠিক আছে? এখন এই ইমেজটাকে ব্রাশ তৈরি করার আগে ইমেজে যে অ্যাডজাস্টমেন্টে যে গতদিনে ডিস্যাচুরেট আমরা দেখছি, এটাকে ডিস্যাচুরেট করে নিতে হবে, যেটা দেখতে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো কালার হবে। বুঝতে পেরেছেন আমার কথা? ব্রাশটাকে কি করে নিতে হবে, ডিস্যাচুরেট করে নিতে হবে। আর যেহেতু একটা লেয়ারে আছে, যদি মাল্টি লেয়ার থাকতো তাহলে ফাইন লেয়ার বা মার্জ লেয়ার করে নিতে হতো, ঠিক আছে? তাহলে এখন আমরা যে কাজটা করব, তাহলে এটাকে যথাযথ সাইজে নেওয়া হয়েছে, এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা ডিস্যাচুরেট করে নিছি। এখন এটাকে আমরা ব্রাশ আকারে ডিফাইন করব। তাহলে কিভাবে ব্রাশ আকারে ডিফাইন করব সেটার জন্য আমাদেরকে যেতে হবে এডিট মেনুতে, এডিট থেকে নিচের দিকে, একটু নিচের দিকে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেটে যাব। এখানে যে আমি ব্রাশের নাম দিলাম কম্পিউটার, ব্রাশের নাম দিলাম কি, কম্পিউটার। এখানে সিম্বল লাইন 98 আছে, ওখানে 98 সিরিয়ালে এটাকে পাওয়া যাবে। দিলাম ওকে, ওকে দেওয়ার সাথে সাথে এটা ব্রাশ আকারে ডিসাইড হয়ে গেল। তাহলে কিভাবে ব্যবহার করব বা কোথায় ব্যবহার করব, সাপোজ এই জায়গায় আমরা ব্রাশটাকে ব্যবহার করব, এই জন্য আমি সরাসরি কিবোর্ড থেকে বি চাপলে ব্রাশ আসে, তাই না? বি চাপলে ব্রাশ আসে। আমি ব্রাশের গ্যালারিতে যে এখানে হিউজ গ্যালারি আছে, এই গ্যালারির মধ্যে থেকে এই দেখেন 98 নম্বর, আমি যে কম্পিউটার ব্রাশটা ডিফাইন করেছি সেটা হচ্ছে নম্বর হচ্ছে 98।
এটা সিলেক্ট করলাম, ব্রাশের সাইজ আমি ছোট বা বড় করতে পারি, এখান থেকে বড় ছোট করে নিতে পারি। ব্রাশের কালার আমি ডিসাইড করতে পারি, ঠিক আছে। ব্রাশের নীল রং আছে, তাহলে এখানে ক্লিক করলে এটা কি হয়ে গেল, নীল রঙের ব্রাশ হলো। আমি এখানে যে যদি লাল রং দেই, তাহলে একই ব্রাশটা আমার কি হবে, লাল রঙের হবে। আবার আমি যদি ব্রাশটাকে বড় করি তাহলে বড় হবে। আমি যদি ব্রাশটাকে হলুদ কালার দেই তাহলে এটা হলদে কালারের হবে। আমি যদি ব্রাশের এখান থেকে হার্ডনেসটা কমাই, ও সরি, হার্ডনেসটা এখানে কমবে না, যেহেতু হার্ডনেসের অপশনটা আমরা রাখি না, তাহলে এখানে ব্রাশকে আমরা কম বা বেশি করে দিতে পারি। এভাবে ব্রাশ ব্যবহার করা হয়। তাহলে ব্রাশ তৈরি করা, ব্রাশের ব্যবহার করা আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এভাবে আমার ছবি দিয়েও ব্রাশ তৈরি করা যেতে পারে। এটা হচ্ছে কাস্টম ব্রাশ। মোট কথা আমি যেভাবে ব্রাশ তৈরি করলাম, সেম একইভাবে আপনি যা কিছু দিয়ে, যে কোনো কিছু দিয়ে বা যা প্রয়োজন সেটা দিয়ে ব্রাশ তৈরি করে নিতে পারবেন। তবে ব্রাশ তৈরির পূর্বে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে একাধিক লেয়ার থাকা যাবে না, একটা লেয়ারে সব কন্টেন্ট থাকতে হবে। এখান থেকে বোঝাই, ওই ব্রাশ তৈরি করলাম এই জায়গায়। ব্রাশ তৈরির পূর্বে একাধিক লেয়ার থাকা যাবে না, মুছে দিছি মনে হয়। থাকতে হবে কি, একটা লেয়ারে থাকতে হবে। এই একটা লেয়ারে থাকার জন্য ব্রাশটা স্ক্রিনে দেখাবে, এবং এই যে এখানে একটা লেয়ার আছে, একাধিক লেয়ার থাকা যাবে না। এবং যখন ব্রাশ ব্যবহার করব, সেই ব্রাশটাকে আমি ব্রাশ গ্যালারিতে পাবো, এবং ব্রাশটাকে ব্যবহারের পূর্বে আমাদেরকে অবশ্যই ডিস্যাচুরেট, অর্থাৎ ব্রাশ ডিফাইনের পূর্বে ডিস্যাচুরেট করে নিতে হবে, না হলে সেখানে মাল্টিপল কালার ব্যবহার করার সুযোগ থাকবে না। ব্রাশ নিয়ে ব্রাশের প্যালেটে যে হিউজ সেটিংস আছে, এই যে ব্রাশের প্যালেটে হিউজ সেটিংস আছে, এগুলো আমরা এখনই নাড়াচাড়া করব না। আগামী দিনে আরো কিছু কাজ আছে, সেগুলো ভালোভাবে জেনে বুঝে তারপরে ব্রাশের আদার্স অপশন গুলা নিয়ে কাজ করবে। প্রত্যেকটারই প্রয়োজন আছে এবং প্রত্যেকটার ব্যবহারগুলো বেশ চমৎকার। ঠিক আছে, আজকে তাহলে এটুকু পর্যন্তই থাকলো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এ পর্যন্তই রাখি। আমি যদি লাল রঙের রং নিয়ে এবং চিকন একটা ব্রাশ নিয়ে যদি আমি স্ক্রিনে পেইন্ট করি, তাহলে চিকন ব্রাশে লাল রঙের পেইন্ট হবে। আমি যদি এখান থেকে এই ঘাসের মতো বা এই মানে চকের যেরকম কালার হয় সেরকম কালার, মানে সেরকম ব্রাশ নিয়ে আমি যদি এখান থেকে একদম মানে এই যে এই কালারের ব্রাশ নিয়ে আমি যদি স্ক্রিনে পেইন্ট করি, তাহলে এই কালারের ব্রাশের এভাবে কালার হবে। মোট কথা কি, ব্রাশ হচ্ছে এমন একটা জিনিস যার কাজ হচ্ছে কি করা, পেইন্ট করা। এখন আপনি ফোরগ্রাউন্ড কালার থেকে যে কালারটা নেবেন সেই কালারে ব্রাশটা পেইন্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্রাশের কাজ। আরো অনেক ব্যবহার আছে, ব্রাশের ব্যবহারগুলো একে একে জানতে পারবেন। ঠিক আছে, এটা দেখতে মানে এরকম একটা বিশ্রী একটা ইয়া হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটুকু পর্যন্তই থাকলো। আর কারো, তাহলে এ পর্যন্তই থাকলো।